ভিনদেশি খাবারের স্রোতে আমাদের দেশি খাবার কিন্তু অলরেডি হারিয়েই যাচ্ছে, কিন্তু বিশেষ অকেশনে আমি কিছু না কিছু দেশি খাবারের ছোঁয়া রেখে দিই। যেমনটা আসছে ঈদেও আপনারা আমার মতো এই খাবারটি রাখতে পারেন। আমার মনে হয় সবাই অন্য খাবারের পাশাপাশি এই খাবারটার দিকে খুব সুনজরেই তাকাবে এবং খেয়েও ভীষণ তৃপ্তি পাবে। এর জন্য প্রথমে আমি 1 লিটার দুধ নিয়ে নিয়েছি, কয়েকটা এলাচ দিয়ে দিয়েছি, তারপর দুধটাকে একটু জাল করে নেব। কিছুক্ষণ ফুটে ওঠার পর 1/3 কাপ আমি চিনি দিয়ে দিয়েছি। এই খাবারটা তৈরি করার পেছনে আরেকটা উদ্দেশ্য আছে। আমি এখানে প্যারা সন্দেশ ব্যবহার করব। আমাদের বাসায় কম বেশি সন্দেশ বা ছানার যে কোনো মিষ্টি থাকে। আপনারা চাইলে এই পদ্ধতিতে এই খাবারটি তৈরি করতে পারেন, কারণ মিষ্টিটা খুব বেশি খাওয়া হয় না, ফ্রিজেই পড়ে থাকে। আপনারা চাইলে এভাবে এই খাবারটি বানিয়ে সকলকে তাক লাগিয়ে দিতে পারেন। 1/3 কাপ গুঁড়ো দুধ দিয়ে দিয়েছি, ভালো করে নেড়েচে একটু ঘন করে নেব। আর একটু ঘন করার জন্য 3 টেবিল চামচ চালের গুঁড়ো অল্প একটু পানি দিয়ে মিশিয়ে তারপর এটা দিয়ে ভালো করে নেড়েচেড়ে একটা ঘন করে একটা ব্যাটার তৈরি করব। এটা অনেকটাই ঘন হয়ে গেছে, ঠান্ডা হয়ে গেলে আর একটু বেশি ঘন হয়ে যাবে। আমি একটা বাটিতে ঢেলে নিচ্ছি এবং ফ্যানের বাতাসে এটাকে দ্রুত ঠান্ডা করে নিচ্ছি। অন্য একটি বাটিতে ব্যাটারের জন্য 1 কাপ পরিমাণ ময়দা, 2 টেবিল চামচ গুঁড়ো দুধ, 1/3 কাপ পরিমাণ চিনি এবং কিছুটা তরল দুধ এবং একটা ডিম দিয়ে একটা ব্যাটার তৈরি করব। ব্যাটারটা অনেক বেশি মসৃণ হওয়ার জন্য আমি একটা ছাঁকনিতে ছেঁকে নিচ্ছি, তাতে করে যে দলা পাকিয়ে থাকা যে অংশটা থাকবে সেটা ছাঁকনিতেই থেকে যাবে এবং মসৃণ একটা ব্যাটার তৈরি হয়ে যাবে। এবার ছোট্ট 2টি বাটিতে অল্প পরিমাণ করে ব্যাটার নিয়ে নিয়েছি। একটাতে অরেঞ্জ ফুড কালার এবং একটাতে নীল রং দিয়ে আমি একটু মিক্সচার তৈরি করে নেব। আপনারা চাইলে অন্য কালারও নিতে পারেন, তবে এই দুটো কালারের কম্বিনেশনটা অনেক ভালো লাগে। যে প্যানে আমি পাটিসাপটাটা তৈরি করব সেই প্যানে অল্প একটু তেল ব্রাশ করে নিয়েছি এবং অরেঞ্জ ফুড কালারটা একটা চামচের সাহায্যে ছোট ছোট ফোঁটা আকৃতিতে দিয়ে দিচ্ছি। কয়েক সেকেন্ডের মতো এটা শক্ত হয়ে যাবে। একই সাথে নীল রঙের ব্যাটারটাও ওইভাবে ছোট ছোট ফোঁটা আকৃতির করে বলের মতো করে দিয়ে দিচ্ছি। কিছুক্ষণের মধ্যে এটি শুকিয়ে যাবে। তারপর 1 চামচ ব্যাটার আমি এখানে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। ঢাকনা তুলে যে পুরটা তৈরি করেছিলাম সেই পুরটা দিয়ে দিব। তারপর পাটিসাপটার মতো করে ভাঁজ করে নিতেই ম্যাজিক। সত্যিই এটা ম্যাজিকের মতো, মানে আপনার করতে খুবই ভালো লাগবে এবং যে খাবে সে আসলে প্রথমে দেখে নেবে, দেখে চিন্তা করবে এটা আপনি কিভাবে বানিয়েছেন। আরেকটা আমি করে দেখাচ্ছি। আমার মনে হয় আপনি যদি এইটা ট্রাই করেন এবং এইবার এই ঈদে যদি এটা রাখেন, সবাই আপনার রুচির প্রশংসা করবে। খুব কম খরচে আমি এটা বানিয়ে নিলাম, যেহেতু আমি এটা মিষ্টি ব্যবহার করেছি। আপনারা চাইলে যে কোনো সন্দেশ বা যে কোনো মিষ্টি দিয়ে এটা বানাতে পারেন। রেসিপিটি ভালো লাগলে আমার চ্যানেলের সাথে থাকবেন আশা করি। খাবেন যখন ভালোটাই খান, রান্না হোক আয়ের মাধ্যম।